134 বলে অপরাজিত 127 রানের ইনিং সেমিফাইনালে জিতিয়ে আবেগপ্রবণ জেমাইমা। বিশ্বকাপ ফাইনালে এবার ভারত। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বিশ্বকাপ ফাইনালে ভারত, একেবারে খুশির ছোঁয়া ভারতবাসীর মনে। রীতিমতো এই সত্যি ঘটনা ভারতবাসীর জন্য এক আবেগ ঘন মুহূর্ত, যেখানে দাঁড়িয়ে সেমিফাইনালে জিতে আবেগপ্রবণ হয়ে রয়েছে সকল ভারতবাসী। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রিমি। রিমি, কি জানা যাচ্ছে সেমিফাইনালে ভারতের অবিশ্বাস্য জয়? ভারত কি প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবে? রিমি, একদমই দেখো সুপ্রিয়া, গতকাল রাত্রে ভারতীয় মহিলা ক্রিকেট দল যে ক্রিকেটটা খেলেছে তা ভারতীয় পুরুষ জাতীয় দলের ক্রিকেটাররাও এই নজির কোনোদিন করতে পারেনি যে কোনো আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল, সেখানে 338 রান চেস করে জিতে ফাইনালে উঠছে, তাও আবার 5 উইকেটে এবং 1 ওভার 3 বল বাকি থাকতে, অর্থাৎ 1.5 ওভার বাকি থাকতে 5 উইকেটে 338 রান বিশ্বকাপের সেমিফাইনালে কোনো দল চেস করে জিতছে। মানে এটা বিশ্ব ক্রিকেটের ইতিহাসেও এই নজির নেই। ফলে কালকে বলতে পারো, গতকালকে ভারত শুধু বিশ্বকাপ ফাইনালেই উঠলো না, এই যে একটা রেকর্ড গড়লো যে রানের এভারেজ 338 রান চেস করলো। ভারতীয় ক্রিকেট একদিনের ক্রিকেটে ভারতীয় দল এই প্রথম কোনো এত বড় টার্গেট রান তারা করে জিতলো। এবং শুধু তাই নয়, অনেকগুলো বিষয় কালকে ঘটেছে। এই 2017 সালে কিন্তু এই অস্ট্রেলিয়াকে হারিয়েই কিন্তু ফাইনালে উঠেছিল ভারত, কিন্তু সে বছর ভারত পারেনি। এবারও কিন্তু ঠিক তার 8 বছর পরে এবারও সেই অস্ট্রেলিয়াকে হারিয়েই ফাইনালে উঠলো ভারত। দক্ষিণ আফ্রিকা আগামী রবিবার প্রতিপক্ষ, এবং প্রথমবার ভারতের সামনে বিশ্বকাপ জেতার হাতছাড়া ভারতীয় মহিলা ক্রিকেট দলের কাছে, দক্ষিণ আফ্রিকারও কাছে সেই সুযোগ। গোটা প্রায় 150 কোটির ভারতবাসী এখন একটাই প্রার্থনা করছে যে 2023 সালের সেই 19 নভেম্বর বা 20 নভেম্বরের রাতটা যেন ফিরে না আসে। অর্থাৎ 2023 সালে, আজ থেকে ঠিক 2 বছর আগে আহমেদাবাদে রোহিত শর্মারা এই অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে গেছিল, ওয়ার্ল্ড কাপ ফাইনালে। সেই আক্ষেপ আসে, তার পুনরাবৃত্তি যেন না হয়, যেন হরমনপ্রীত কৌরদের হাতে বিশ্বকাপটা ওঠে, সেই আশায় কিন্তু বুক বাঁধছে গোটা বিশ্ব, গোটা দেশ। এবং গতকালকে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে 338 রান করে, এবং তাদের অ্যালিস পেরি অসাধারণ ক্রিকেট খেলেছে, এবং তাদের ক্রিকেটাররা প্রত্যেকে কিন্তু অসাধারণ ব্যাটিং করেছে। বিশেষ করে অধিনায়ক হিলি যখন তাড়াতাড়ি আউট হয়ে যায় ক্রান্তির বলে, তারপরে ফিবি রিচফিল্ড এবং এলিস পেরি 155 রানের একটা পার্টনারশিপ করে, 93 বলে 17টা বাউন্ডারির সাহায্যে 119 রান করে লিচফিল্ড, পেরিও 88 বলে 77 রান করে। এবং লাস্টের দিকে আমরা যেটা দেখলাম যে অ্যাশলি গার্ডনার, তিনি 44 বলে 63 রান করে দলের রানটা 338-এ পৌঁছে যান। প্রায় অবিশ্বাস্য, অসাধ্য ছিল যে বিশ্বকাপের একমাত্র ম্যাচে সেমিফাইনাল ওরকম একটা প্রেসার ম্যাচে 138 রান চেস করা। কিন্তু এই অসাধ্যটাকে, এই কঠিন কাজটাকেই, এই এভারেজ সমান রানটাকে কিন্তু চেস করেছে, অসাধ্য সাধন করেছেন দুজন ক্রিকেটার ভারতে। তাদেরকে উঠে দাঁড়িয়ে গোটা বিশ্ব কুর্নিশ জানিয়েছে। একটা হচ্ছে ক্যাপ্টেন হরমনজিৎ কৌর, এবং অবশ্যই ম্যাচে গতকালকে নায়িকা ম্যাচের জেমিমা রড্রিগেজ। তিনি যেভাবে যে ইনিংসটা খেলেছেন, তুমি যে কথা বলছিলে যে 134 বলে 127 রানের একটা ম্যাচ উইনিং ইনিংস, এবং তোমার 88 বলে 89 রানের ক্যাপ্টেন স্নক হরমনপ্রীত কৌরের এই, এবং তাদের দুজনের 156 বলে 167 রানের পার্টনারশিপ। শুরুতেই স্মৃতি মন্দনার মতো ব্যাটম্যান ফিরে গেছেন, শেফালি সবার মতো ব্যাটসম্যান আউট হয়ে গেছেন। তারপরে তৃতীয় উইকেটে এই জেমিমা এবং হরমনপ্রীত ক্যাপ্টেন, তারা যে ইনিংসটা খেলেছেন তাতে কিন্তু ভারতের জয়টা, ওই অসাধ্য সাধনটা কিন্তু ভারতবাসীর মনে একটা বিশ্বাস জন্মে রেখেছিল। তারা যতক্ষণ উইকেটে ছিলেন যে ভারত জিতবে, আজকে ভারত সমস্ত রেকর্ড ভাঙবে, আর কি সেটাই হয়েছে। এবং শেষের দিকে দেখো, আরো একটা কথা বলতে হবে, যাদের কথা না বললেই নয়, যে
শেষের দিকে কিন্তু দীপ্তি শর্মা যেই 17 বলে 24 রান, আমাদের বাংলার শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ যে 16 বলে 26 রানের ইনিংসটা খেলেছে। রিমিক, এবার ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ফাইনাল, তো এখানে কি বোঝা যাচ্ছে যে ভারত কি একেবারে তার স্বমহিমায় দাপটেকে ছিনিয়ে নিতে পারবে সেই জয়, কি জানা যাচ্ছে? দেখো এইরকম, দেখো স্পোর্টসে কিন্তু এইরকম একটা জয় একটা দলকে মারাত্মক অনুপ্রাণিত করে দেয়। ফলে এই জয়টা ভারতীয় ক্রিকেট দলে ভারতীয় ক্রিকেটারদের কনফিডেন্সকে যে লেভেলে নিয়ে গেছে, এখন তুমি যদি ভারতের সামনে 50 ওভারে 400 রানের টার্গেট রাখো না, এই দলটা করে দেবে, কেননা এদের কনফিডেন্স লেভেলটা এমন জায়গায় পৌঁছে গেছে। এবং আমরা কালকে তুমি যে কথাটা বলছিলে যে আমরা দেখি ম্যাচ জয়টা কতটা আবেগ, কতটা ডেডিকেশন, গোটা দল কাঁদছে। আমরা প্রথম দেখলাম যে আমরা বলি না একটা প্রবাদ আছে বাংলায়, আমরা মহিলাদের ছোট করে বলি মেয়ে মানুষদের চোখের জল। কালকে কিন্তু এই মেয়েগুলোর 11টা মেয়ের চোখের জলের সঙ্গে কিন্তু 150 কোটি চোখেও জোড়া চোখেও কিন্তু জল এসেছিল। সেই আবেগ, তাদের ওই 11টা মহিলার কান্না কিন্তু গোটা দেশকে কাঁদিয়েছিল। ফলে সেই আবেগটা কিন্তু আমরা দেখেছি ভারতীয় এই 11টা মেয়ের মধ্যে, মহিলার মধ্যে। ফলে এই রকম একটা বড় জয় একটা টিমের কনফিডেন্সকে মারাত্মক ভাবে বুস্ট করে দেয়। তাই রবিবার দিন ভারতের মাঠে খেলা এবং মাঠে গোটা স্টেডিয়াম রবিবার দিনকে শুধু নয়, গোটা 150 কোটি মানুষ কিন্তু চিৎকার করবে এই 11 জন মহিলার বাঘিনীর জন্য। ফলে দক্ষিণ আফ্রিকার কাছেও কিন্তু এটা বিশাল বড় ফাইনালটা চাপের হতে চলেছে। প্রথম কথা, ভারতের মাটিতে খেলা এবং প্রতিপক্ষ ভারত। শুধু স্টেডিয়ামে ওই 20,000 30,000 40,000 নয়, গোটা দেশ 150 কোটি মানুষ কালকে গর্জন করবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা তাদের পেশাদারিত্ব দেখিয়ে কতটা নার্ভ ধরে রাখতে পারবে তা নিয়ে আমার সন্দেহ আছে। ফলে অ্যাডভান্টেজ ভারত, কাপ ওঠা সময়ের অপেক্ষা, যদি বড় অঘটন না ঘটে। কিন্তু আবারও বলছি, এটা ক্রিকেট হচ্ছে এক বলের খেলা। এই যে কথাটা আমি বললাম যে এরকম একটা বড় জয় যে কোনো টিমের কনফিডেন্স লেভেলকে অনেকটা বুস্ট করে দেয়। তাই অতিরিক্ত আত্মবিশ্বাসে যাতে পচার সম্মুখে পা না কাটে সেদিকেও সতর্ক থাকতে হবে। তবে গতকাল গোটা দেশ যেভাবে ওই 11 জন বাঘিনী 11 জন নায়িকার চোখে জল দেখেছে, আবেগ দেখেছে, তাতে কিন্তু এই বিশ্বাস বদ্ধপরিকর ভারতবাসীদের মধ্যে যে রবিবার দিন ওই হরমনপ্রীত কৌর, জেমিমা রড্রিগেজ, আমাদের বাংলার মেয়ে রিচা ঘোষ, এদের হাতে কিন্তু বিশ্বকাপ উঠতে চলেছে প্রথমবারের মতো। এবং 2023 সালের ওই রোহিত শর্মাদের অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হারার আক্ষেপটাও রবিবার দিন কিন্তু গোটা দেশ সেলিব্রেশন করবে হরমনপ্রীত কৌর, রিচা ঘোষ এবং জেমিমা রড্রিগেজ স্মৃতি মন্দনার সঙ্গে, তাতে কোনো একেবারে রিমিক, আজ ভারতবাসীর জন্য একেবারে আবেগ ঘন মুহূর্ত। অসংখ্য ধন্যবাদ রিমিক তোমাকে। আমরা যে খবরের দিকে নজর রাখছি, সত্যি সেমিফাইনালে জিতে গিয়েছে ভারত এবং ভারত কিন্তু এবার ফাইনালে রীতিমতো মহিলাদের দাপটেই কিন্তু সেই জিত এবং সেমিফাইনাল কাটিয়ে এবার ফাইনালে উঠেছে ভারত। এই খবরের দিকে কিন্তু নজর থাকবে আমাদের একেবারে।